অনেক যদি মুসলমান হয় তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে? ধর্ম ত্যাগী হওয়ার অর্থ জানো তুমি সামিরা? পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো সেন্সে ধর্মত্যাগী। যিশু খ্রিস্টের জন্মের আগে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্বই ছিল না। সবাই ধর্মান্তরিত হয়েই তো খ্রিস্টান হয়েছিল, তাই না? আর এই কথাগুলো তো তুমি আমাকে বলতে অনেক। কিন্তু সামিরা, প্রত্যেকটা ধর্মের মানুষের একটা কমিউনিটি থাকে। তোমার বাবার যেমন আছে, আমার ড্যাডেরও খ্রিস্টান কমিউনিটি আছে। আমার মম ড্যাডের কথা একটা ভেবেছো? ওনাদের উপর দিয়ে কি যাবে? পুরো এন্টায়ার খ্রিস্টান কমিউনিটি ওদেরকে বের করে দিবে। তোমার মম ড্যাডকে ভালো দেখতে হলে তোমার আমাকে ভুলে যেতে হবে অনেক। আমি পাগল হয়ে যাবো তোমাকে হারাবো। আমি অলরেডি পাগল হয়ে গেছি অনেক। বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চলো আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। বিয়ের পর আমরা যে যার ধর্ম পালন করি, তাহলে তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি আমার লাশটা দেখে যাও। এই ভুলটা করো না অনেক। সমাজের কথা বাদই দিলাম, আমি তোমার মম, ওর কি হবে? তুমি ছাড়া তো আমি তোর মা, গর্ভধারিণী মা। সেই ছোট্ট থেকে তোকে তিল তিল করে আমি বড় করেছি বাবা। ধর্মত্যাগী হয়ে আমাদের পাপের ভাগিদার করিস না। তোমরা ভালো থেকো। ধর্মান্তরিত হয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার ত্যায্য। ধর্ম থেকে কোনো সন্তান আমার ছেলে হতে পারবে না। আমাদেরকে ফেলে যাস না বাবা, প্লিজ বাবা। আজকে আমাদের বাসর রাত, এই রাতটা নষ্ট করে দিও না। মম ড্যাডের কথা না অনেক মনে পড়ছে। সারা জীবনের জন্য রেখে এসেছি তো। কে বলছে তুমি ছেড়ে আসছো? যখন ইচ্ছা তখন যাবে, আমিও যাবো। সামিরা, আমি এখন মুসলিম। আমার নাম মোহাম্মদ অনিক ইসলাম। আমি ধর্ম চেঞ্জ করে ফেলেছি। ড্যাড বলেছিল ধর্ম চেঞ্জ করলে ত্যায্য পুত্র করে দিতে। সব বাবা মারাই এমন কথা বলে। বাবা অনেক, আজকে শুক্রবার, জুম্মার দিন। তুমি তো এখন মুসলমান হয়েছে, জুম্মার নামাজ না পড়লে পাপ হয়। চলো মসজিদ থেকে নামাজ পড়ে আসি। তো আমি তো নামাজ কিভাবে পড়তে হয় জানি না। আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। আমি মসজিদে গিয়ে যেভাবে নামাজ পড়বো আমাকে দেখে দেখে তুমি পড়বে। নতুন পাঞ্জাবি, পায়জামা আর টুপি আছে, পরে রেডি হোক। টুপি পরা কিন্তু সুন্নাত। আল্লাহর ঘরে যাচ্ছ, আল্লাহর ঘরে যাওয়াতে কোনো লজ্জা নাই। প্রতিটা কদমে কদমে সোয়াব। আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম আসসালাম। উনি কি আমাদের দুলা ভাই? হ্যাঁ, মোহাম্মদ অনিক ইসলাম। নুরানি চেহারা দেখে মনেই হয় না যে নতুন পাঞ্জাবি আর টুপি পরছে। তাহলে চলো যাই। হয়েছে তো, আর কতক্ষণ করবা? রাখো তো। আর 10টা মিনিট। বাবা বলেছিল যে আমরা 2-3 মাস পর সবাই মিলে একসাথে ওমরা করতে যাবো। এই জন্য ওমরার কিছু নিয়ম কানুন ফতোয়া করছি। আব্বু দেখো পাগলটা কি বলতেছে। সবকিছু বুকিং দেওয়া হয়ে গেছে, আর এখন আব্বু আমি বলি বিষয়টা, আমি তো এখন অনেক কিছুই জানি না ইসলাম ধর্ম। এই ধরনের নামাজের যে বিষয়টা, নামাজ কিভাবে পড়তে হয়, আমার তো এই ধারণাগুলো নাই। ঠিকঠাক মতো এই বিষয়গুলো জানার জন্য আমি চাচ্ছিলাম যে 3 দিনের একটা জামাতে যাই। জামাত থেকে এসে নয় হানিমুনে যাই, কিন্তু ও তো মানছে না। তোমাকে যেতে না করতেছি না, আমি খালি বলছি যে আমরা হানিমুন থেকে আসি, তারপর তুমি যাও। 3 দিন পরে হানিমুনে গেলে প্রবলেম কি স্যার? 5-7 দিন পরে তার দিকে গেলেও কোনো ক্ষতি হবে না। আব্বু তুমি যাও তো মসজিদে গিয়ে নামটা কেটে দিয়ে আসো। তুমি কি তামজিদের সাথে যেতে যাচ্ছ? জি জি জি, তামজিদ ভাই তো আমাদের জামাতের নেতৃত্ব দিচ্ছে। আমি নাম কাটানোর দরকার নেই। আরে ও তো তামজিদের সাথে যাচ্ছে। অনি যখন 3 দিন পর তাবলিগ থেকে ফিরবে তখন তোরা হানিমুনে যাস। আরে ধর্মীয় শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা, বুঝতে পেরেছিস? আসসালামু আলাইকুম। ভালো আছেন বিবিজান? ভালো। সালামের উত্তর দেয়া সুন্নত বিবিজান, উত্তরটা দেন। ওয়ালাইকুম আসসালাম। 3 দিনের কথা বলে কতদিন থেকে আসো? আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে খুব ঝগড়া করবো আসার পর, কিন্তু আমাকে দেখে তো আমি ঝগড়ার কথা ভুলেই গেছি। সব আল্লাহর ইচ্ছা। কি হয়েছে তোমার? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা বলো। মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। জানি তো। তাহলে জানলেও কেন পড়ো? এই যে তুমি নামাজ পড়ো না, তুমি যেমন পাপের ভাগীদার হচ্ছ, স্বামী হিসেবে কিন্তু আমিও তোমার পাপের ভাগীদার হচ্ছি। এটা তো বললেই হয়, না বলে যে তুমি আমার সঙ্গে রাগ করলে, এটা কি উচিত হলো? আজকের পর থেকে সরাসরি বলবো। বাবা অনেক, আমার তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। আমার ব্যবসাটা বুঝে নাও। দুঃখিত আব্বু, আপনার ব্যবসায় ঘুষ লেনদেন করা লাগে। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই হারাম। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমি আসছি। আস্তাগফিরুল্লাহ। কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে তো বললাম যে চৈতি পার্টি থ্রো করেছে। তুমি কি এই পোশাকে পার্টিতে যাবে? তোমার ব্লাউজের পিঠটা কিন্তু অনেক বড়। তো আমি তো এতদিন এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে নিষেধ আছে। ও মাই গড, ছেলেটা বলে কি, তুমি কি আমাকে বোরখা পরাবা নাকি? আমি তো বোরখা পড়তে বলছি না, একটু ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায়। তোমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার কিন্তু কষ্ট হবে। আমি এই কথাগুলো তোমাকে ভালোবাসা থেকেই বলছি। আমার আসতে একটু দেরি হবে, যাই। দাঁড়াও, আমি তোমাকে এই পোশাকে যেতে দিব না। প্লিজ সিন ক্রিয়েট করো না। আল্লাহর দোহাই লাগে, এই পোশাকটা পরে যেও না। পার্টিতে আসছিস সালোয়ার কামিজ পরে? বাদ দে, তুই না বললি এটা লেডিস পার্টি, এখানে তো সবাই আছে। না আমার জামাই কি দোষ করছে? তোর এই মুরব্বী জামাইটাকে অ্যাভয়েড করার জন্যই তো বলতে হয়েছে। তোর জামাই এগুলো দিতে পারবে না। আরে খা, হাতে নিয়ে বসে আছিস কেন? এই কেমন গাইস? আসো। সামিরা, এই সমস্যাটা কি তোমার? এই রাত বেড়ে ডাকতেছো কেন তুমি আমাকে? বাইরে আলো জ্বলে গেছে, আমি নামাজ পড়ে আসলাম। রাত কোথায় পেলে? এটা তোমার জন্য রাত না হতে পারে, কিন্তু এটা আমার জন্য রাত। তুমি যাও তো প্লিজ, তোমার কাজে যাও। আমি আমার কাজ মসজিদ থেকে করে এসেছি। আর নামাজ পড়া শুধু আমার কাজ না, তোমারও কাজ। তোমাকেও নামাজ পড়তে হবে। আমি কখন কি করবো সেটা আমার ব্যাপার, সেটা তোমাকে বলে দিতে হবে না। অবশ্যই আমি বলি। কাল রাতে তুমি মদ খেয়ে এসেছো, কিচ্ছু বলিনি। তাই বলে ভেবো না যে তুমি যখন যা খুশি তাই করবে, তোমাকে কিচ্ছু বলা যাবে না। কি বলবা তুমি? মারবা আমাকে? প্রয়োজন হলে স্ত্রীকে সঠিক পথে আনতে যদি মারা লাগে সেটাও করবে। তুমি আমার বাড়িতে থেকে আমার গায়ে হাত তুলবা? মারো, মারো আমাকে। শিক্ষিত আনকালচার খ্যাত। আব্বু, আব্বু প্লিজ তুমি অনেককে থামাও। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, সবকিছুর মধ্যে ধর্মকে টানতেছে। আমার সব স্বাধীনতা কেড়ে নিছে আব্বু, আমার লাইফটা একদম জাহান্নাম বানাই দিছে। অনেকের মধ্যে তো আমি খারাপ কোনো কিছুই দেখছি না। ও যা করছে বলছে সেটা তো তোর ভালোর জন্যই বলছে মা। একটু আগেও আমার গায়ে হাত তুলছে।
তোর কারণেই ও গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। একটা কথা ভুলে যাস না, অনেক কিন্তু শুধুমাত্র তোকে ভালোবেসে ওর বাবা মা ছেড়ে ধর্মান্তরিত হয়েছে। আমরা কিন্তু ওকে জোর করে মুসলমান করেছি। এখন তোকে ইসলামের প্রকৃত রাস্তায় আনার জন্য ও দিন রাত পরিশ্রম করছে। আমি বলি কি, তুই ওর কথা শোন।